কি করে সম্ভব দেখা দেখুন এক পিস এখানে দেওয়া হয়, এক পিস দিয়ে 50 টাকা। চলে এসে আজকে ধূপগুড়িতে একটা খুব সুন্দর আপনাদের সামনে খাবারের জায়গা দেখাতে। ধূপগুড়িতে এখন আমি আছি জাস্ট এই সামনে দেখা যাচ্ছে কসমো বাজার, আর কসমো বাজারের পাশের যে গলি আর যে গলিটা আছে ধূপগুড়ি সুপার মার্কেটে। আর সুপার মার্কেট আপনাদের অঞ্চলের বা ধূপগুড়ির বেশিরভাগ মানুষেরাই চেনে। আর যেখানে আছে কাকার হিন্দু হোটেল। এই নাম দোকানটা থেকে ছোট হতে পারে কিন্তু একটা বোমের মতো, অ্যাটম বোম। তার কারণ এই দোকানে সকাল 9টা থেকে ভাত ডাল সবজি দিয়ে প্রচুর খাবার পাওয়া যায়, যেটা 30 টাকা পেট ভর্তি খাবার, সঙ্গে এক পিস খাসির মাংস দিয়ে 50 টাকা। মানে ভাবা যায় 50 টাকায় খাসির মাংস ভাত। আর যেদিন খাসি মাংস হয় সেদিনটা মুরগি হয় না, মুরগি দিয়ে যেদিন হয় সেদিন হয় 40 টাকা। বিশাল একটা বেনিফিট, যার জন্য সকালবেলা লোকেরা টিফিন খাওয়ার জন্য মেনলি এখানে আসে। যদিও দুপুরবেলা থেকে আবার আর এক লট রান্না হয়। এই দামে 50 টাকায় খাসির মাংস ভাত আজকের দিনে কোথায় পাওয়া যায় জানি না, দেখা যাক। তো কাকার হোটেলে কাকা আমার সামনে আছে। আচ্ছা 30 টাকায় ভেজ থালি, তাই তো? এই দেন কি করে এই দামে, এই কম প্রাইসে? আমার মানে খরচাটা খুব কম, তো কম, তাই না? আর রিজনেবল ভাবে ব্যস্ত ওই লোকের, এই জন্য এই প্রাইসে দিতে পারেন। কি কি আছে একটু দেখান না। নিজে রান্না করি, সব রান্না নিজে? হ্যাঁ, নিজে রান্না করি, নিজে বাজার করি, সবকিছু আমার নিজের হাতে। এই জন্যই করা আমার কোনো সম্ভব, খরচাটা আলাদা হবে না। ঠিক, দেখি না কি কি তারপর আছে। আমার কি সামান্য হলে হয়ে যায়। আচ্ছা। এইটা চালটা আছে। এটা কি চালের ভাত এটা? পাতলা চাল এটা। হ্যাঁ, পাতলা চাল এমনি। পাতলা, হ্যাঁ, মানে চিকন চাল। চিকন চাল। আচ্ছা, চিকন চালের ভাত, ঠিক ঠিক। আর এখানে কি আছে? এটা এটা আছে পটল দিয়ে, চাল দিয়ে। আলু দিয়ে। হ্যাঁ, এটাকে বলা যায় অনেক সময় পটল দিয়ে মুড়ি ঘন্টের মতো। আর একটা আছে আপনার এই যে মাছের তেল দিয়ে। ও, মাছের তেল দিয়ে একটা, আলু বেগুন দিয়ে একটা, বেশ ওটাও খেতে বেশ ভালো লাগে। তারপরে বটবটি ভাজা। এটা হচ্ছে বটবটি ভাজা। আচ্ছা, আর তারপরে আছে শাক। শাক। আচ্ছা, আজকে লাল শাক আছে। এটা চেঞ্জ হয় নাকি? মাঝে মাঝে চেঞ্জ হয়? প্রতিদিনই কোনো রেসিপি একদিন থাকবে না? থাকবে না। আচ্ছা আর এই যে মিষ্টি কুমড়া তিতে পারি ভাজা। আচ্ছা আচ্ছা, করলা দিয়ে মিষ্টি কুমড়া, তাই তো? বাহ। আজকে মাছ আছে শুধু। আচ্ছা, মাছ আছে আজকে। কি মাছ এটা? কাতলা মাছ। কাতল মাছ। আর কি ডিম ওটা? কিসের ডিম? হাঁসের ডিম? আছে আর মুরগি। মুরগির ডিম। আচ্ছা। আর এই হচ্ছে খাসির মাংস, এক পিস মাংস দিয়ে 50 টাকা থালি, তাই তো? এটা কিন্তু সত্যি ধামাকাদার। আর এটা পিওর খাসি মাংসই তো একদম, মানে গ্যারান্টি একদম। যারা খায় তারাই বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দামটা একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে টিফিন ভাত, এটা লিখে দিয়েছে উনি। টিফিন ভাত, এখানে ভাত ডাল সবজি 30 টাকা, এক পিস ডিম নিলে 20 টাকা পড়ে, পোনা মাছ নিলে 30 টাকা পড়ে, কাতলা মাছ 40 টাকা, পোলট্রির মাংস এক পিস 20 টাকা, আর খাসি মাংস দিয়ে এক পিস 30 টাকা, কিন্তু ভাত দিয়ে নিলে পরে 50 টাকা আর কি। আর প্রতি হাতে এক্সট্রা ভাত নিলে পরে 5 টাকা। বাকিতে বিক্রি কিন্তু একদমই হবে না, লিখে দিয়েছে। তো প্রথমে চালগুলো দেখছি একদম সরু চালের ভাত। এখানে বললো এটা এটি চালের ভাত, যাই হোক এটা দেখে বেশ ভালো লাগছে। এখানে তেতো আছে, শাকও আছে, করলা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। আচ্ছা, এটা দেখে প্রথমে টেস্ট করি। তো করলার সঙ্গে মিষ্টি কুমড়া কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো, যে একদিকে মিষ্টি একদিকে তেতো। অদ্ভুত কম্বিনেশন। এখানে শাক, লাল শাক। শাক সব ধরনের শাকই আমরা খাই, আর ইনি বললেন শাক সবসময় পরিবর্তনশীল। বেশ ভালো খেতে। আর সাথে ইন্টারেস্টিং পটল দিয়ে চাল দিয়ে বানানো। এটা মা মিললে আগে বানাতো বাড়িতে, যে পটল দিয়ে যখন পটল একটুখানি মনে হয় যেন আর খেতে ভালো লাগে না, একই ধরনের স্বাদ হয়ে যায়। চাল দিয়ে যদি বানানো যায় গরম মশলা ব্যবহার করে, বেশ লাগে খেতে। এই স্বাদটা এখানে পাচ্ছি। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের মানুষের ঘরের রেসিপি, যেটা এখানেও পাচ্ছি আমরা। এবার হচ্ছে মাছের তেল দিয়ে, আলু বেগুন দিয়ে মাছের তেল। মানে ব্যাপারটা হচ্ছে এগুলো আমরা বাড়িতে রান্না করি, কোনো হোটেলে খুব একটা খাওয়ার সুযোগ পাই না। অ্যাকচুয়ালি বাড়ির খাবারকেই উনি সবার সামনে তুলে আনছেন। প্রচুর মানুষ সকালবেলাতে এখানে এই খাবারগুলো খেতে আসেন, সকালবেলাতে, সকালের ব্রেকফাস্ট। দুর্দান্ত খেতে। আমাদের বটবড়ি ভাজা, ভাজাটা পরিবর্তনশীল। সামনে সুপার মার্কেট আছে, ওখান থেকে উনি নিজে বাজার করেন। এবার যার জন্য আজকে আসা, যে 50 টাকায় খাসির মাংস দিয়ে কী করে সম্ভব দেখা দেখুন। এক পিস এখানে দেওয়া হয়, এক পিস দিয়ে 50 টাকা। এবার বেশি নিলে তার দাম আলাদা অবশ্যই হবে। তার সঙ্গে গ্রেভিটা দেখুন। খাসি মাংস ভাত তো মাখিয়ে নিয়েছে, আর একটু ঝোল নিয়ে নিই। একদম যেরকম লাল টকটকে ঝোল হওয়ার কথা সেরকমই হচ্ছে। দাম কম বলে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। প্রত্যেকটা সবজি ভালো হোটেল গেলে পরে, ভালো হোটেলে গেলে যেমন খাবার পাবেন ঠিক সেরকম খাবারই এখানে আছে। পেঁয়াজ রসুন আদা গরম মশলা দিয়ে দুর্দান্ত বানানো, একটু পাতলা করে বানানো। সকালের জল খাবারই খাসি মাংস ভাত খাওয়ার সুযোগ। আর খাসি মাংসটা আমি অলরেডি কিছুটা খেলাম। এক একটার ওজন মোটামুটি
25-30 গ্রাম হয় বলে মনে হয়। আর মাংসগুলো দেখুন পিওর লোকাল দেশি মাংস, এগুলো আসেই কাটছে। আর ওনারা গ্যারান্টি দিচ্ছে যে পাশের দোকান থেকে সবসময় আনে ইনরা। মাংসের কোয়ালিটিও সুপার, একদম কচি খাসির মাংস। 50 টাকা খাসির মাংস ভাত এক্সিলেন্ট। যাদের হাইজিনের সমস্যা থাকতে পারে যে ছোট জায়গায় খাবো কিনা, তারা আসার দরকার নেই। কিন্তু মেনলি এখানে তারাই আসেন যারা বাজারে আসেন, অর্থাৎ এখানে সুপার মার্কেটে আসেন, আশেপাশের দোকানদার থেকে শুরু করে তারা এই অঞ্চলটা সম্বন্ধে জানেন, যারা কাকাকে চেনেন তারা এখানে আসেন, সকালে ব্রেকফাস্ট করেন, তারা দুপুরেও খেতে আসেন। তো সুতরাং জনপ্রিয় জায়গা এটা। প্রচুর দৈনন্দিন কাস্টমারে বেশি আসেন, রিপিট কাস্টমারই না সবচেয়ে বেশি। কিন্তু খাবারের স্বাদের জন্য একবার আসতেই পারেন, আশা করি নিরাশ হবেন না।